আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে চলে এসেছি আপনাদের সামনে বৃত্ত নিয়ে আলোচনা করার জন্য। তো বৃত্তের আলোচনা বিষয়ের পূর্বে কথা যেটা, যে বৃত্ত তো অনেক বড় একটা জ্যামিতির অংশের পার্ট, তো এটা আলোচনা করা সম্ভব না। তো আমি চেষ্টা করব কয়েকটি ছোট ছোট ভিডিওর মাধ্যমে যে অঙ্কগুলো সব থেকে বেশি আসে সেই অঙ্কগুলো আলোচনা করার। তো আমরা প্রথমেই যেটা আলোচনা করব যে বৃত্তের ক্ষেত্রফল, এই সূত্রগুলো মনে করতে হবে আপনাকে। যে বৃত্তের ক্ষেত্রফল কি? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। যদি বলে বৃত্তের পরিধি কত, 2πr। আর দ্বারা কি বুঝায়? ব্যাসার্ধ বুঝায়। আর দ্বারা কি বুঝায়? ব্যাসার্ধ বুঝায়। আর দ্বারা ব্যাসার্ধ বুঝায়। বৃত্তের কেন্দ্রে সর্বদাই 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। একটা বৃত্তের কেন্দ্রে সর্বদা 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো দেখেন কিছু অঙ্ক, এগুলো আপনারা সহজেই পারবেন যদি দুইটা সূত্র মনে থাকে। তাহলে দেখেন, বলছি একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত? যদি বলে একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেমি হলে এর ক্ষেত্রফল কত, তখন সূত্র পড়বে আপনার শুধু পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার, পায়ের মানটা হচ্ছে 3.1416 গুণিত 4 উপরে স্কোয়ার। এটা দিতে পারেন। আবার অনেক বই দেখবেন যে এটা মানটা দেওয়া আছে 27 ভাগ পায়ের মানটা এরূপ দেওয়া আছে 4 উপরে স্কোয়ার। আপনার যেটা ভালো লাগে সেটা দেখবেন, তাহলে উত্তরটা বের হয়ে যাবে। এবার বলছে যে একটি বৃত্তের ব্যাস যদি হচ্ছে 10 সেমি হলে পরিধি কত? কিন্তু আমার আর তো ব্যাস না, কি আমার ব্যাসার্ধ। ওই কারণে ব্যাস যদি থাকে সবসময় ব্যাসার্ধ করে নিব। তাহলে ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হবে 10/2 = 5 সেমি। 5 সেমি। তাহলে পরিধি কত? পরিধি সূত্র কত? 2πr। এবার মানটা বসাই দেন, তাহলে হবে 2 গুণিত 3.1416 গুণিত হচ্ছে কত? 5। যেটা গুণ করে আসবে সেটা পরিধি। এই অঙ্কগুলো সহজ, সবাই প্রত্যেকেই পারবেন। এই অঙ্কগুলো আপনারা ট্রাই করবেন। অনেকগুলো এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় দিয়ে থাকে। সহজ যদি প্রশ্ন হয় বৃত্ত থেকে, তাহলে এই অঙ্কগুলো দিয়ে দেয়। তো দেখেন, তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আপনার বৃত্ত থেকে দিয়ে থাকে যে দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে। বহিঃস্পর্শ, বলতে কি বুঝি আমরা? বহি বলতে বাইরে বুঝি, অন্ত বলতে ভিতরে বুঝি। তো বহিঃস্পর্শ করে, এদের একটি ব্যাস হচ্ছে 6 সেমি এবং অপর একটি ব্যাস হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি আর একটা হচ্ছে 6 সেমি হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো দেখেন দুইটা জায়গায় পার্থক্য। প্রথম বলছে, এখানে চিন্তা করতে হবে আপনাকে যে বহিঃস্পর্শের কথা বলতেছে। বহিঃস্পর্শ মানে কি? বৃত্তটা চেহারা এরূপ হবে, বাইর দিয়ে স্পর্শ করবে, মানে বাইরের সাথে স্পর্শ করে। অন্তঃস্পর্শ যদি করে তাহলে এই চিত্রটা এটার ভিতরে হবে অন্তঃস্পর্শ বললে। তো এখানে দেখেন যে ব্যাস দিয়েও আছে, তাহলে ব্যাসার্ধ করলে কত হবে? এটা ব্যাস দিয়েও আছে, তাহলে ব্যাসার্ধ করলে কত হবে? 3 হবে। তো আমি যদি বৃত্তের এটা কেন্দ্র ধরি আর এটা যদি হচ্ছে ধরি, তো ওইটা যদি 3 হয় ব্যাস, এটা ব্যাসার্ধ 4, মানে এই বৃত্তটা হয়ে যাচ্ছে কত? 4, আর এটা টোটালটা 6, টোটালটা হচ্ছে 6। তাহলে এই জায়গাটা 3 আর এই জায়গাটা 3 না আপনার? ব্যাসার্ধ বলছি, ব্যাসার্ধ নিতে হবে। তাহলে এই অংশটা তখন হয়ে গেল আমার 3। তাহলে এই অংশটুকু বাদ। এখন প্রশ্নে যেটা চাচ্ছে আমার যে এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব কতটুকু, তাহলে ওই দুইটাকেই আমরা যোগ করে দিলে পেয়ে যাব। কি সহজ না? দেখুন, বললো কি যে একটি বৃত্তকে পরস্পর বহিঃস্পর্শ মানে কি? বাইরের পরিধির সাথে আর একটা বৃত্ত অঙ্কন করা যাবে। এদের ব্যাস তো আমি রাখতে পারবো না, ব্যাসার্ধ বানাইতে হবে। তাহলে ব্যাসার্ধ 3 হয়। সেমি, অপর একটি ব্যাসার্ধ 4 সেমি হলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে এটা 4 হয়ে গেল, আর এটা 6 ছিল। 6-এর যদি আমরা অর্ধেক করি তাহলে 3 হল। বহিঃস্পর্শ করলে ওই ব্যাসার্ধ দুইটাকে যোগ করতে হয়, আর অন্তঃস্পর্শ মানে ভিতরে স্পর্শ করে যদি বৃত্ত অঙ্কন করতে হয় তাহলে ব্যাসার্ধ দুইটি বিয়োগ করতে হয়। এই টাইপের অঙ্ক অনেক পরীক্ষা দিয়েছে। তো দেখবেন যদি আপনার বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধ দুইটাকে যোগ করব, আর অন্তঃস্পর্শ করার কথা বললে ব্যাসার্ধ দুইটাকে বিয়োগ করব। আর একটা অঙ্ক দেখবেন অনেকবার পড়েছে এই পরীক্ষাতে,
যে দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত দেওয়া আছে 3:2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফল কত, হলে দুইটির ক্ষেত্রফল কত, বৃত্ত দুইটির ক্ষেত্রফল কত, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। বলছে কি দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত যদি এত হয়, বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে। কি করবেন এই অঙ্কগুলো খুব সহজ, এটার উপরে স্কোয়ার করে দিবেন, এটার উপরে স্কোয়ার করে দিবেন। তার মানে কি 3-এর উপরে স্কোয়ার, 3-এর উপরে স্কোয়ার, 2-এর উপরে স্কোয়ার, তার মানে 3-এর উপরে স্কোয়ার মানে 9, 2-এর উপরে স্কোয়ার মানে 4, যেটা থাকবে সেটাও সঠিক উত্তর। তাহলে এটা আপনার সঠিক উত্তর গ নম্বরে 9:4। এই টাইপের অনেক অঙ্ক দিয়েছে, শুধু ওই যে মানগুলো থাকবে ওইগুলোর উপরে স্কোয়ার করে দিবেন। কিন্তু যদি এটাই বলে যে বড় বৃত্তটে ক্ষেত্রফলের না ছোট ক্ষেত্রফলের অনুপাত বড় ক্ষেত্রফলের অনুপাত, মানে ছোট বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত ও বড় বৃত্তটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে, তখন কিন্তু উল্টে যাবে। যদি বলে ছোটটা আগে, তাহলে এই যে উল্টে যাবে, উল্টে যায় 4:9 হবে যদি ছোটটা আগে বলা থাকে। আর দেখবেন যে মানটা বড় সেটা যদি আগে বলা থাকে তাহলে হচ্ছে কি বড়টা আগে হবে, আর যদি কোনোটাই না বলা থাকে তাহলে যেভাবে হবে সেভাবে বসাই দিবেন, অর্থাৎ 9:4 হবে। দেখেন বৃত্ত নিয়ে আরও বৃত্ত রিলেটেড কিছু অঙ্ক, যে একটি কোনো বৃত্তের ব্যাসার্ধ 10% কমালে এর ক্ষেত্রফল শতকরা কত পার্সেন্ট কমবে, কত ভাগ কমবে বা কত কমবে, যদি এরূপ থাকে প্রশ্ন। তো এই অঙ্কগুলো খুব সহজ, আমরা যদি না করতে যাই এমসিকিউতে পড়ে তাহলে আমরা এইভাবে প্রয়োগ করব, a + b + ab ভাগ হচ্ছে 100 গুণিত 10%। এর মান যদি কম বলে, কম বা হ্রাস কথাটা যদি থাকে তাহলে এ বি এর মানগুলো মাইনাস হবে, আর যদি বৃদ্ধি বলে বাড়ানো বলে তাহলে প্লাস হবে। তাহলে কি বললাম, যদি বৃদ্ধি কমানো বা হ্রাস বলে তাহলে মাইনাস হবে, আর বৃদ্ধি বা বাড়ানো বললে কি হবে, প্লাস হবে। তো এখানে কি বলেছে, এখানে কি বলেছে কমালে, তার মানে কি ঋণাত্মক, আপনি মান বসাই দেন, তাহলে -10 এখানে প্লাস আছে, -10 গুণিত -10 ভাগ হচ্ছে 100। তাহলে কি হবে, আপনার কাটাকাটি করেন, এ শূন্য কেটে যায়, কেটে যায়, তাহলে এখানে কত হয় -20 + 1, এখানে পার্সেন্টেজ, তাহলে এটাও কি পার্সেন্টেজ, তার মানে কত হলো আপনার 19%। কত হলো 19%। কি সহজ না। তাহলে যদি আমার বৃদ্ধি বলে তাহলে আমি ওইভাবে করব, বা আমার যদি হ্রাস বলে তাহলে মাইনাস ধরবো, আর যদি বৃদ্ধি বলে তাহলে পজিটিভ ধরবো। তো দেখেন পরে আরেকটা অঙ্ক, বৃত্তের পরিধি 50% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। এবার 50% বাড়ানো, তো ওই সূত্রটাই দিয়ে দেন, তাহলে 50 + 50 + 50 গুণিত 50 ভাগ হচ্ছে 100%। তাহলে কত হবে, তাহলে এখানে এ0 আর এ0 ক্যান্সেল, দুইটা করে 0, তাহলে এখানে 50 যোগ করলে 100, আর এখানে 5কে 5 দ্বারা গুণ করলে কত হয় 25 হয়, এত পার্সেন্ট, অর্থাৎ হচ্ছে 125%। এটা উত্তর, ওই অঙ্কের উত্তর হচ্ছে এটা, আর এটার উত্তর হবে 125, এটা উত্তর। এই অঙ্কগুলো সহজ, আপনি এই সূত্রটা দিয়ে করবেন। যদি আপনার কমানো বা হ্রাস বলে তাহলে নেগেটিভ, আর যদি বৃদ্ধি বা বাড়ানো বলে তাহলে পজিটিভ। একটা অঙ্ক দেখেন যে 48 ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্রে করলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য কত হবে। এখানে কি বলেছে, ব্যাস বলেছে। আমরা বৃত্তের রিলেটেড এই টাইপের অঙ্কগুলো যখন করব তখন ব্যাস রাখতে পারবো না, আমাকে কি করতে হবে, ব্যাসার্ধ নিয়ে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ করলে কি হবে, ব্যাসার্ধ করলে হবে আমার যদি বলে যে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, বর্গের এক বাহুর দৈর্ঘ্য, তখন সরাসরি এভাবে লিখে দিবেন, বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান যেটা দেওয়া থাকবে, এটা যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ওটাকে এখানে যেটা দেওয়া থাকবে ওইটা ভাগ 2 √π, তাহলে কত হবে, কাটাকাটি করেন 24 √π, এটা হয়ে যাবে তখন উত্তর।
ক নম্বর উত্তর। আপনি ব্যাসার্ধ আছে, এই যে ওইখানে ব্যাস আছে ওই কারণে 2 দ্বারা ভাগ, তাহলে বর্গের এর রূপ রিলেটেড, বৃত্তের এর রূপ রিলেটেড, তাহলে এই সূত্রটা আপনি প্রয়োগ করতে পারবেন। বর্গের এক বাহু দৈর্ঘ্য সমান 48 ভাগ হচ্ছে 2√π, তাহলে 48কে 2 দ্বারা ভাগ করলে 24√π। একটি বৃত্তের পরিধি ক্ষেত্রফল যথাক্রমে 132 সেমি ও 1386 বর্গ সেমি। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত? কি বলেছে? বৃহত্তম জ্যা বলেছে, এর দৈর্ঘ্য কত? এরূপ টাইপের যদি প্রশ্ন আসে, বৃহত্তম জ্যা কি? একটা বৃত্তের বৃহত্তম জ্যা যেটা সেটাই ব্যাস, তাহলে আমাকে ব্যাস বের করতে হবে। তো আমরা জানি যে কি 2πr, বৃত্তের পরিধি সমান সমান কত দেওয়া আছে? 132, এটা বৃত্তের পরিধি। তাহলে এখান থেকে যদি আমি 2πr মানটা বের করি, তাহলে 3 ভাগ হচ্ছে কত? এত। তাহলে চলে আসেন যে দেখেন এই অঙ্কটা কীরূপ হয়, যে আমরা ব্যাস একবারই বের করতে চাচ্ছি, ওই কারণে 2rটাকে আমি বের করে রেখে দিচ্ছি, কারণ আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধর সাথে 2 গুণ করলে ব্যাস হয়, ওই কারণে এটা ব্যাস হয়ে যাবে। তো এটাকে তখন ভাগ দিতে হবে 132 ভাগ পায়ের মান আমরা জানি 22 ভাগ হচ্ছে 7, তাহলে এটা 132 গুণিত 7 ভাগ 22, এটা কাটাকাটি করে আপনার 42 আসবে। এত সেমি হবে ব্যাস, সেমি হবে ব্যাস, এখানে আর পাই না, এখানে আর হবে, তাহলে এটা হবে এত সেমি হবে কি তার ব্যাস। তাহলে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে দেওয়া থাকলে বৃহত্তম বলছে, আমি বললাম আগে যে বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয় আর ব্যাস বলা হয়। তো এখান থেকে 2r, আর মানে আমরা জানি ব্যাসার্ধ, পরিধি সমান সমান এটা মান দেওয়া আছে, আর আমরা জানি আর মানে ব্যাসার্ধ, আরকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে ব্যাস হয়ে যায়, ওই কারণে এটাকে রাখলাম, পাইটাকে এ পাশে পার করে দিলাম, কাটাকাটি করলে আপনার 42 উত্তর আসে, তখন আপনার হবে কত? 42 হবে ব্যাসার্ধ। এই গেল বৃত্তের আরও অংশ নিয়ে কথা বলতে হবে, বৃত্তের অনেক বড় একটা অধ্যায়, সেগুলো আমি ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।